হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব একটি বুলেট একটি ম্যাথ নিয়ে, যেখানে আমাদের কত পার্সেন্ট বেগ হারায় এই মানটি আমাদের দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে কোনো বুলেট কোনো দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়। তাহলে আজকে আমরা শিখব এই একটা স্পেসিফিক টপিকস, যদি তোমাদের এভাবে বলা থাকে 75% বেগ হারায়, অথবা 50% বেগ হারায়, অথবা 30% বেগ হারায়, তাহলে এই টাইপের ম্যাথ আমরা কীভাবে সলভ করব। ওকে, প্রথমত আমরা এটা চিত্র এঁকে নেই। ধরি এটি একটি দেয়াল, এই দেয়ালে ধরে নিই যে U1 ইজ ইকুয়াল টু ইউ আদি বেগে দেয়ালটিকে সে আঘাত করে। 0.04 মিটার যাওয়ার পর তার শেষ বেগ V1 হয়, ওর 75% বেগ হারায়। আচ্ছা, আমরা এটাকে বের করব। এখানে লিখে 75% বেগ হারায়, তাহলে কত হবে? এখানে আমরা ধরি প্রথম ক্ষেত্রে আমাদের আদিবেগ U1 সমান হচ্ছে ইউ, এবং আমার V1 সমান হচ্ছে 75% বেগ হারায়। তার মানে শুরুতে ছিল আদিবেগ U1, বেগ হারায় মানে হচ্ছে আমরা দিব একটা মাইনাস। কত পার্সেন্ট বেগ হারায়? 75%। কার 75%? এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি বলি এই মার্কারটির 75%, তাহলে এটা যতটুকু হবে, এটা স্কেলের 75%, কিন্তু তার থেকে অনেক বেশি হবে। তো এই ক্ষেত্রে আমাদের 75% কার? ইউ এর। আমরা লিখব ইউ এর 75%। এটা সে হারায়, এই জন্য আমরা সামনে দিয়েছি একটা মাইনাস। তাহলে আমরা যদি আদিবেগ ইউ থেকে ইউ এর 75% বিয়োগ করি, মানে সেটা তো সে হারিয়েছে, তখন আমরা পাবো তার শেষ বেগ কত হবে। তাহলে ইউ মাইনাস ইউ এর মানে হচ্ছে আমরা দেবো ইন্টু 75%কে লেখা যায় 75/100। দ্যাট ইমপ্লাইজ এখানে যেটি হবে 75/100 3/4। তাহলে আমরা লিখতে পারি ইউ মাইনাস 3u/4। তাহলে আমরা এখান থেকে পাবো 4u minus 3u, that implies u/4, সেটা হচ্ছে v1। তা আমরা এখানে v1 লিখতে পারি u/4। যদি সে 75% বেগ হারায়, তার মানেটা হচ্ছে সে এর আমরা বলতে পারি এইভাবে, এই বর্ণনা আমরা 75%কে আমরা এইভাবে লিখতে পারি, সে এতটুকু হারায়, তার মানে থাকবে কতটুকু? আমরা যে 1 থেকে বিয়োগ করে ফেলি, এটা থাকবে হচ্ছে 4 × 4 থেকে আমরা যদি 3 বাদ দিই, থাকবে 1/4, এত বাকি থাকবে। তো এটাকে আমরা এইভাবে দেখালাম, এবং সে 0.04 মিটার দূরত্ব অতিক্রম করে 75% বেগ হারায়। এটা আমরা ধরলাম S1 ইকুয়াল 0.04 মিটার। ওকে, এখন আমরা v স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা প্রথমে এই অংশে মন্দন কত এটা বের করব। তাহলে এখান থেকে লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে আমরা 1 দিব, u1 দিব, এটা আমরা s1 দিব, ইকুয়াল v1 স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ আমরা এখান থেকে লিখতে পারি 2as1 ইকুয়াল v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ আমরা এখান থেকে যদি a বের করতে চাই, a ইকুয়াল হবে v1 1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার বাই 2s1। এখন আমরা v1 এর মান হচ্ছে u/4, আমরা বসাবো u/4 তার স্কোয়ার মাইনাস u1 হচ্ছে ইউ স্কোয়ার বাই 2s1। আমরা s1 এর মান এখানে বসাবো না, s এর মানটা আমরা খুব শেষে গিয়ে বসাবো। তাহলে ইউ স্কোয়ার বাই হবে 16, আমরা এখানে লিখতে পারি ইউ স্কোয়ার বাই 16
মাইনাস ইউ স্কোয়ার বাই 2s1। তাহলে উপরে হবে, যদি আমরা 16 লসাগু নেই তাহলে 16 এবং 16 ক্যান্সেল থাকবে, ইউ স্কোয়ার মাইনাস 16 ইউ স্কোয়ার, উপর হবে 16 ইউ স্কোয়ার বাই 2s1। দ্যাট ইমপ্লাইজ আমরা এখানে বলতে পারি থাকবে, উপরে থাকবে মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 16, নিচে থাকবে 2s1। দ্যাট ইমপ্লাইজ আমরা এটা বলতে পারি মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 16 ইন্টু, এটা 2s1 নিচে আমরা 1 আছে, 1 উপরে চলে যাবে এবং 2s1 নিচে চলে আসবে। দ্যাট ইমপ্লাইজ আমরা আলটিমেটলি আনসার থাকবে মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 32s1। এটা হচ্ছে এ ত্বরণ। তাহলে আমরা পেলাম ত্বরণ এ ইকুয়াল মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 32s1। এই মন্দনে বুলেটটি দেয়ালের মধ্যে প্রবেশ করবে। এবার আমরা বের করব আর কত দূর সে প্রবেশ করবে, অর্থাৎ আমরা ধরলাম যে সে আর s2 পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে এবং এই জায়গাতে তার শেষ বেগ v2 হবে 0 মিটার পার সেকেন্ড এবং es2 অংশের প্রথমে তার বেগ হবে u/4, এটাতে হবে তার আদি বেগ এবং শেষ বেগ হবে v2 = 0। এবং আমরা এখান থেকে এই ত্বরণ ইউজ করে s2 মানটা বের করব। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের u2 হবে u/4, v2 হবে 0 মিটার পার সেকেন্ড, আমাদের এ দেওয়া আছে মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 32s1। আমরা বের করব s2 = what। এই তো আমরা এখন আগের ফর্ম্যাটে ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে 2 হবে u2, কারণ s2, আমরা সরাসরি s2 মানটা বের করে ফেলব। তাহলে s2 ইকুয়াল হবে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার বাই হচ্ছে 2a। দ্যাট ইমপ্লাইজ v2 স্কোয়ার, তার মানে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, এটি মানে হচ্ছে u/4 তার স্কোয়ার 2 ইন্টু এ হচ্ছে মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 32s1। ওকে, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে 32কে আমরা যে ক্যান্সেল হয়ে থাকবে, নিচে থাকবে 16s1 এবং উপরে থাকবে ইউ স্কোয়ার বাই 16, নিচে থাকবে 15 ইউ স্কোয়ার বাই 16s1। দ্যাট ইমপ্লাইজ যদি আমরা ইউ স্কোয়ার বাই 16 বাকি আমরা গুণ চিহ্ন দিই তাহলে 16s1 উপরে চলে যাবে আর 15 ইউ স্কোয়ার নিচে চলে আসবে। এখন ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 16 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে s1/15, এটা হচ্ছে s2 মান। এখন আমরা সিম্পলি আমাদের যে মানটা দেওয়া ছিল s1 এর 0.04 মিটার আমরা এটা বসিয়ে দিব। দেখো শুধুমাত্র কিন্তু আমাদের 0.04 মিটার আমাদের এই মানটাই প্রয়োজন হবে, এই জন্য এটা আমি খুব শেষে রেখেছি 0.04 ভাগ হচ্ছে 15, এটি আমাদের আনসার চলে আসবে। (2.67 10⁻³ 2.67 × 10⁻³ এত মিটার প্রবেশ করে বুলেটটি থেমে যাবে। এই হচ্ছে আমাদের আজকের এই ম্যাট্রিক্স সলিউশন। আমরা প্রথমে মন্দন বের করব এ, তারপর এই এ মন্দন কাজে লাগিয়ে আমরা আর কত দূর প্রবেশ করবে আমরা এই অংশটি নির্ণয় করব। সো আশা করি সবাই সমস্যাটি বুঝতে পেরেছো।